পৃথিবীতে সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ। মসজিদ আল্লাহ তাআলার নিদর্শন ও ইসলামের প্রতীক। মুসলিম সমাজের সবাই মসজিদের সম্মান, পবিত্রতা রক্ষার গুরুত্ব অনুধাবন করেন। সবাই নিজ নিজ জায়গা থেকে মসজিদের পবিত্রতা রক্ষার বিষয়ে সচেতন থাকার চেষ্টা করেন। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা স্পষ্ট করে মসজিদে শুধু তার ইবাদত করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব মসজিদ বানানো হয়েছে আল্লাহর স্মরণ ও আলোচনা, নামাজ ও কোরআন পাঠের জন্য। মসজিদে সম্মান বহির্ভূত কাজ নিষিদ্ধ। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মসজিদকে অবুঝ, শিশু ও পাগলদের থেকে দূরে রাখো। তদ্রূপ কেনাবেচা, বিচার আচার, উচ্চস্বর, দণ্ড প্রদান থেকে বিরত থাকো। সূরা জিনের 18 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে, মসজিদ মূলত আল্লাহর ঘর, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডেকো না। আল্লাহ রাসূলের যুগে মদিনায় মসজিদকে কেন্দ্র করে সমাজ পরিচালিত হতো। মসজিদে নববী থেকে তিনি সাহাবীদের সব নির্দেশ দিতেন। আল্লাহ তাআলা বিধান জানাতেন মসজিদ থেকে, তবে তিনি সবসময় মসজিদের সম্মান রক্ষার নির্দেশ দিতেন। হাদিসে মসজিদে উচ্চ আওয়াজ ও চেঁচামেচি কিয়ামতের নিদর্শন হিসেবে উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদে উচ্চস্বর ও চেঁচামেচি বেড়ে যাবে, ফাসেক লোক সমাজের সর্দার হবে, সর্বাপেক্ষা নিজ প্রকৃতির লোক সমাজের কার্যভার প্রাপ্ত হবে, তখন তোমরা ভূমিকম্প, জমিন ধসে যাওয়ার মতো বিষয় পরিলক্ষিত হবে। আরও অনেক আপদ বিপদ ধারাবাহিকভাবে আসতে থাকবে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামতের কিছু আলামত বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি হলো মসজিদে চিৎকার চেঁচামেচি বেড়ে যাওয়া। বর্তমানে এমন ঘটনা অনেকাংশে বেড়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের বাণীর প্রতি ইঙ্গিত করে। আলেমরা মসজিদে উচ্চস্বরে জিকিরের ক্ষেত্রেও সতর্ক করেছেন যে, উচ্চস্বরে জিকিরের কারণে নামাজি, কোরআন তেলাওয়াতকারী, অন্য ইবাদতকারী ও ইতিকাফকারীদের ঘুমের যেন ব্যাঘাত না হয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বিভেদ করো না, তাহলে তোমাদের অন্তরে ভিন্নতা সৃষ্টি হবে। আর তোমরা মসজিদে বাজারের ন্যায় কোলাহল ও দ্বন্দ্ব বিরোধ থেকে দূরে থাকবে। আর যাদের কারণে মসজিদে ইবাদতে বাধা সৃষ্টি হয়, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে কঠিন হুঁশিয়ারি রয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।